সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম, ওরা জঙ্গি সংগঠন, এগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবেন। বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছে। যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া। এদের চরিত্র এত খারাপ, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। আমার রিমান্ডে 10 দিনে একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি, আপনি চুপ থাকতে পারেন না, তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না। তাহলে ওরাও শান্ত, যেটা প্রচার করা ওসা বলে, বানিয়ে তো বলে না, সঠিক কথাই বলে, কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে। যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে, আমার 11 ঘন্টা টাঙিয়েছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, সামনে না পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি লাগিয়ে মাথায় দড়ি দিয়ে টাঙিয়েছে। 1-2 ঘন্টা 5 ঘন্টা 11 ঘন্টা আমার নামাজ পড়তেও দেয়নি। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি, কারণ সব বাধা। 1.5 মিনিট 2 মিনিট সময় দিতে খালি প্রসাব করে আসি, মাটির নিচে তো কিছু বোঝা যায় না। এরপরে শেষে যখন আর রাজি হয়নি, বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে বলা লাগবে। সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম, ওরা জঙ্গি সংগঠন, এগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবেন। বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছে। যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া। এদের চরিত্র এত খারাপ, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। আরে ভাই, তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। না, ও আল্লাহর ভুল ধর। অথচ মুসলমান, নাম জাহিদুল ইসলাম, নাম আতিকুল ইসলাম, শেখ ইমরান, ডিসি মান্নান, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, কি সুন্দর সুন্দর নাম লিখেছে। আসাদুজ্জামান মানে কি? জামানার বাঘ। মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে। এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে, জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে। জঙ্গি কিসের জঙ্গি? হ্যাঁ, ওরা নিজেরাই জঙ্গি। এই দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে, ঘায়েল করা লাগবে। আর বাইরের দেশকে এই ইস্যুটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায়, তাছাড়া কিচ্ছু না। 3 বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি। কয়েকজন আছে জেলখানা একটু উগ্র, জঙ্গি না। জঙ্গি কোথায় পাচ্ছেন? দেশে কিছু উগ্র মানুষ আছে, এই মানুষগুলোকে জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে দেশে আছে। আমরা যদি না থাকি এ দেশ জাহান্নাম হয়ে যাবে। তোমরা থেকে কি করেছো? খালি টাকা পাচার করেছো। টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে। এ দাবি আপনি করেন না? কারো টাকা বাইরে না থাকবে, সব টাকা ফেরত নিয়ে আসা হবে। যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। আর ওদের 14 বংশ এ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে। টাকা আপনার বাবার টাকা নাকি? রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ঝরানো পয়সা আপনি 36,000 কোটি টাকা পাচার করলেন। আপনি মানুষ, আপনাকে তো 100 বার টুকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না। কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাঈদীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে, ফাঁসির রায় দিতে তো পারেনি, শেষে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু দিয়েছে। কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না, শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে 1000 বার ওকে ফাঁসি দেওয়া যাবে। 1000 বার। কি করেছেন আপনি নিজে নিজে ভাবে। অনেকে বলছে যে কিছুই করেনি, পদ্মা সেতু বানালো। কিসের পদ্মা সেতু বানিয়েছে? যা মেরে খেয়েছে। এই যে মসজিদের নাম বলে 560টা মসজিদ, আপনি জানেন সঠিক ইতিহাস? সৌদি আরব টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলে চালাচ্ছে। যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে, আর আমরা কি ঘুমাই? আমাদের স্বপ্ন নেই? কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাআল্লাহ।
যখন 100 জনের 58 জন চাচ্ছে, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষই চাইবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। কারণ 53 বছর তো আমরা দেখলাম, একটু শোনেন, 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বোনও চালিয়েছে, বাবু চালায়নি। আমরা দেখলাম কি হয়। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। এই কথা বলেন না কেন? এটা দেখতে চাই না? এটা দেখবেন, এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দরভাবে দেশ চলছে। কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু আশা পাচ্ছি, দেখতে পাচ্ছি ভরসার জায়গা, এদেশের মানুষ যদি আর কয়েক % বেড়ে যায়, আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি, কারণ কয়েকদিন আগে 10 জন মুসলমান হয়ে গেল দিনাজপুরে, এর আগে 2 জন চুয়াডাঙ্গা, এর আগে 1 জন গাইবান্ধা, এর আগে 1 জন এই চট্টগ্রামের কি লালদিঘি। হতেই আছে অমুসলিমরা, আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে, কারণ বড়গুলো তো সব তালিকা করা, ও আসবে না। আমার কুষ্টিয়ার যে 2 জন ছিল তালিকা, ও কোথায় যে পালিয়েছে, ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, পায়খানার প্যানও খুলে নিয়ে গেছে। যা, আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম, আমার পেটে ব্যথা করছে, হঠাৎ ওই জায়গায় গেলাম, যে দাঁড়িয়ে আছে, এক পুলিশকে বলছি, হে ভাই, আমার তো পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা, তাই না বিলা দুকা। হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারও বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। ওই কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা, এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি কর। কাবার পাশে ওর বাড়ি, এত দামি জায়গা, শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়, এ বাংলাদেশেও যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো। আমার কে বললাম বুঝে বলছেন তো ঠিক নাকি আন্দাজে? আবু জেহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে, সে যে নম্বরই হোক, এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই। সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে। কথা বলে না কেন?